ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা দেবনাথ ব্লগস। আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে বিকাল 5:30। এখন থেকে ব্লগটা শুরু করছি। একটু আগে কারেন্ট ছিল না, 4টের দিকে মেয়ে ঘুমালো, তারপর থেকে কারেন্ট চলে গেছে। মানে আমি বাইরে গেছি একটু গাছে জল দিতে, বাসন টাসনগুলো ধোবো, ব্যাস ঘরে এসে দেখছি কারেন্ট নেই, মানে ফ্যান চলছে না। যে কী হলো, ফ্রিজ খুললাম, দেখি ফ্রিজও বন্ধ, তারপরে কারেন্টও মানে ফ্যানও চলছে না, ফোন চার্জে দিয়েছিলাম সেটাও বন্ধ। তো তখন ভাবলাম তাহলে কারেন্ট চলে গেছে। তো যাই হোক, তারপরে মেয়েকে হাওয়া করছিলাম, বসে বসে হাওয়া করছিলাম, করতে করতে তারপরে হাতে ব্যথা হয়ে গেছে। তারপরে আনছি না, আর হাওয়া করতে পারছি না, অনেকক্ষণ করছিলাম। তারপরে মেয়ে উঠে গেছে, আর ঘুমায়নি। তো এখন বাইরের দিকে গেল, না একটু বাইরে তাহলে হাঁটাহাঁটি করে। এখন কারেন্ট এসছে, কিন্তু এখন বাইরের দিকে হাঁটাহাঁটি করছে, আর এখন ঘুমাবে না। তাই নাম তাহলে এখন একটু পড়ে নে। তো এখন এই পড়তে বসাবো, আর আমি তরকারিগুলো কেটে রাখবো। পুঁই শাক কেটেছি, ওই যে গাছের থেকে, গাছে ওখানে পুঁই শাক ছিল, ওই দেখো, ওই যে পুঁই শাক দেখা যাচ্ছে, ওই যে। তো ওইখানে পুঁই শাক ছিল, সেই পুঁই শাকটা কেটেছি, সেইটা এখন কাটবো, কেটে রাখবো। আর কালকে কি রান্না করব দেখি, সেই সব কেটে কুটে রাখবো। তো চলো, এই যে রেডি হয়ে গেছি। এখন যাব হচ্ছে সোদপুরে যাব একটু। আর মেয়েকে আর নেবো না, মেয়ে যেতে চাইছিল কিন্তু মেয়েকে নেবো না এই গরমের মধ্যে, তাই ওর বাবার কাছে থাকবে। ওই যে ওর বাবা আর ও এখন দুজনে সরো রেডি হয়েছে, ওরা দুজনে কোথায় ঘুরতে যাবে। আমার সাথে যেহেতু যেতে পারবে না, তাই দুজনে কোথায় ঘুরতে যাবে এখন। আর আমি রেডি হয়ে গেছি, যাই। তো চলো যাই, 7:30টায় বেরাবো, এখন 7:27 হয়েছে। তো চলো যাই, গিয়ে আবার কথা হচ্ছে। তো এখানে দেখো সোদপুরে চলে এসেছি, আর দোকানে কয়েকটা দোকান ঘুরে দেখলাম কি নেওয়া যায়। তো তারপরে আমার বর প্রথম থেকেই বলছিল যে স্টিলের থালা গ্লাস বাটি যদি হয় তাহলে সেটাই নিয়ে নিও। তো সে এখানে আসলাম স্টিলের দোকানে। এই দোকান থেকে আগেও আমার বরের মানে আমাদের অ্যানিভার্সারিতে বরের জন্য টিফিন কারি নিয়েছিলাম এই দোকান থেকেই। তো এই দোকানেই চলে আসলাম, এসে থালা গ্লাস বাটি নিয়ে নিলাম। তো পছন্দ হয়ে গেল, তো বললাম প্যাক করে দিতে, একবারে প্যাক করেই নিয়ে যাই, কারণ বাড়িতে নিয়ে গিয়ে প্যাক করা না খুব ঝামেলা। আর ওরা যেরকম প্যাক করে আমরা তো আর সেরকম প্যাক করতে পারবো না, তো সেই জন্য বললাম প্যাক করেই নিয়ে যাই। তো চলো, এখানে গিফট কেনা হয়ে গেছে, এবার বান্ধবী কিনবে, চলো যাই। তো আমার তো গিফট কেনা হয়ে গেছে, এই যে আমার গিফট হাতেই রয়েছে ব্যাগের মধ্যে। আর বান্ধবী এবার গিফট কিনবে, তাই জন্য ও ঘুরছে কয়েকটা দোকান, তো দেখুক ও কী নেয়। তো ও দেখছিল তো কাচের প্লেট নেবে, কিন্তু তারপরে পেলো না সেরকম, তো সেই জন্য ও এই পড়ার টেবিলটা নিয়েছে। তো এটাও বেশ সুন্দর হয়েছে, ভালো হয়েছে, কিন্তু অনেকটা বড়। এত বড় গিফট কিনেছে, কাঁধে নিয়ে নিয়েছে, আর হাতে নিয়ে যেতে পারছে না। দেখো অবস্থা, কাঁধে নিয়ে নিয়েছে, যাচ্ছে লোকের সাথে গুঁতো খাচ্ছে, ওই জন্য বলছে না আমি কাঁধেই নিয়ে নিই। লাস্ট পর্যন্ত কাঁধে নিয়ে নিয়েছে, পুরো ব্যাগের মতন লাগছে দেখতে, দেখো ভালোই লাগছে। এক কাঁধে ব্যাগ আর এক কাঁধে এইটা প্লাস্টিকের ব্যাগ। তো চলো বাড়িতে যাই, পরে আবার। তো এই বাড়ির দিকে চলে এসেছি, আর এখানে মিষ্টির দোকান থেকে আইসক্রিম নেবো, ওদিক থেকে আনতে না ভুলেই গেছি। তো মেয়ে বলেছিল আইসক্রিম মানে কিছু নিয়ে যেতে, আর ওই বান্ধবীর মেয়েও বলেছিল আইসক্রিম নিয়ে যেতে। তো ভাবলাম তাহলে আইসক্রিমই নিয়ে নিই, আর আমরাও কিছু খাইনি। আমার বান্ধবী বলছিল চাউমিন বা এগরোল খাওয়ার কথা, কিন্তু আমি বললাম এই গরমে আমার আর কিছু খেতে ইচ্ছে করছে না, ঠান্ডা কিছু খাবো। তো বললো লস্যি খাবো, তো লস্যির ওখানে গেছিলাম, তো লস্যি আর খাইনি, মানে ওখানে অনেকটা টাইম দাঁড়িয়ে থাকতে হবে, সেই জন্য আর লস্যি খেলাম না। তারপর এদিকে এসে আইসক্রিম নিয়ে নিলাম, আইসক্রিম খেতে খেতে বাড়ি যাই। চলো, গিফট টিফট কেনা হয়ে গেছে, এখন বাড়িতে যাচ্ছি একা একা। ওদিকে বান্ধবী চলে গেছে, আর আমি এখন একা যাচ্ছি। আর মেয়ের জন্য একটা আইসক্রিম নিয়ে নিয়েছি, ও যাওয়ার সময় বলেছিল আমার জন্য কিছু আনবে, তো একটা আইসক্রিম নিয়ে নিয়েছি। তো চলো বাড়ি যাই, বাড়ি থেকে আবার কথা হচ্ছে। গিফট কেনা হচ্ছে, গিফট প্যাক করেই এনেছি একবারে। এই যে থালা গ্লাস আর বাটি আছে, এইটা কিনেছি, প্যাক করেই এনেছি দোকান থেকে একবারে, যে আবার বাড়িতে প্যাক করা ঝামেলা, সেই জন্য প্যাক করেই দোকান থেকে এনেছি। আর এই যে এখানে মেয়ের জন্য একটা চুড়ি কিনেছি, আর কাজলটা ওই মেয়ের পরানোর কাজল, সেই কাজল একটা কিনেছি। আর ওই যে খোপায় দেয় না, ওইগুলো একটা কিনেছি। এই গরমের মধ্যে চুল বেঁধে তো যেতে হবে, শাড়ি পরবো, তো সেই জন্য খোপা করলে ভালো লাগবে, সেই জন্য এটাই কিনে এনেছি। এটা ছিল না, বড় গার্ডার এমনি আছে, তো ওই জন্য এটা নিয়ে আসলাম, তাহলে একটা খোপার মতন করে, একাই খোপার মতো করে চলে যাওয়া যাবে। তো এই কেনাকাটা করে আসলাম, এই একটু আগেই আসলাম বাড়িতে, সবেমাত্র ঢুকেছি। আর প্রচুর গরম লাগছে, এখনও ড্রেসও চেঞ্জ করিনি, এখন চেঞ্জ করবো। ওদিকে ভাত বসাতে হবে, বর্ণনা বসিয়ে দিয়েছে ভাত। তো যাই হোক, চলো পরে আবার আসছি। এখন খাওয়া দাওয়া হবে, আর বাইরে কি সুন্দর হাওয়া দিচ্ছে, জানলাটা খোলা, কি সুন্দর হাওয়া দিচ্ছে, জানলা বন্ধ করতে ইচ্ছে করে না, কিন্তু আমার বর রাত্রেবেলা জানলা বন্ধ না করে ঘুমাবে না, তো সেই জন্য বন্ধ করতে হয়, বাধ্য হয়ে, কিছু করার নেই। আর এখন খাওয়া দাওয়া করবো। তো চলো
চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন